ও তোর সোনার অঙ্গ একদিন হবে ভঙ্গ রে, যেদিন পুরে হবি ছাই নীল আকাশে যাবি ওরে খয়লা রে ধোয়া নীল আকাশে যাবি ওরে খয়লা রে ধোয়া। ও তোর সোনার অঙ্গ একদিন হবে ভঙ্গ রে, যেদিন পুরে হবে ছাই নীল আকাশে যাবি রে খয়লা রে ধোয়া। ওরে নীল আকাশে যাবি উড়ে কয়লা জ্বালবে আগুন খুঁচে খুঁচে মারবে বাড়ি হারের গিছে রে, সেদিন জ্বালবে আগুন খুঁচে 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 মারবে বাড়ি হারে গিতে জ্বালবে আগুন খুঁচে খুঁচে মারবে বাড়ি হারের গিছে রে, ও সে আগুন খুঁচে খুঁচে মারবে বাড়ি হারে গিতে পিঠের চামড়া যাবে ফেটে, ও তোর পিঠের চামড়া যাবে ফেটে, সেদিন পিঠের চামড়া যাবে ফেটে হাত বোলাবে তোর গা নীল আকাশে যাবি রে খয়লা রে ধোয়া। ওরে নীল আকাশে যাবি উড়ে কয়লা সেদিন সৎ কাজ করে সবে স্নান করিয়া ফিরবে ঘরে রে, সৎ কাজ করে সবে স্নান করিয়া ফিরবে ঘরে রে, শেষ কাজ করে সবাই স্নান করিয়া ফিরবে ঘরে রে, শেষ কাজ করে সবে স্নান করিয়া ফিরবে ঘরে রে। সেদিন সৎ কাজ করে সবাই স্নান করিয়া ফিরবে ঘরে রে, সৎ কাজ করে সবাই স্নান করিয়া ফিরবে ঘরে রে, ও সেদিন সব কাজ
করে সবাই স্নান করিয়া ফিরবে ঘরে রে। আর দুদিন যাবে ফুলে আমরা দুদিন বাদে সবাই আমায় ঘুমে যাবে ভুলে, দুদিন বাদে যাবে ফুলে আবার দুদিন বাদে যাবে ভুলে। আদর করবে কে তোর গায় নিরাকাশে যাবে ওরে কয়লারি ধোয়া। ওরে মন্দির আকাশে যাবি উড়ে কয়লারে ও তোর সোনার অঙ্গ একদিন হবে ভঙ্গ রে। ও তোর সোনার অঙ্গ হবে ভঙ্গ রে। ও তুই যেদিন পুরে অবিছায় নীলাকাশে যাবে ওরে কয়লারি ধোয়া। যাবে ওরে কয়লারি ধোয়া। অহংকার করো না, অহংকারে কোনোদিন গোবিন্দ মিলবে না। অহংকার ভুলে যাও, অহংকার ভুলে গিয়ে একবার উঁচু মাথাটা এমন বৈষ্ণব ভক্তির পদতলে নিচু করে দাও। যেদিন তোমার উঁচু মাথাটা বৈষ্ণব ভক্তির পদতলে নিচু হয়ে যাবে, একজন বৈষ্ণবের কৃপায় অবৈষ্ণব বৈষ্ণব হতে পারবে, একজন ভক্তের কৃপায় একজন অভক্ত ভক্ত হতে পারবে। আর যদি ভক্তের কৃপা হয় ভগবানের কৃপা হবেই হবে। বলে আজ তোমরা চলে যাও কোথায়? ওই কালারগাঁও গ্রামে। কালারগাঁও গ্রামে চলে যাও, গিয়ে দেখো একটা ভালোবাসার মানুষের মেলা বসেছে। হরিবল হরিবল। যারা এই মেলাতে এসেছে সবাই ভালোবাসার মানুষ। লোহা যদি পরশ পাথরের ছোঁয়ায় সোনা হতে পারে, তাহলে ভালোবাসার মানুষের স্পর্শে যার দেহ বাসাটা পচে গেছে তার এই বাসা তো ভালো হতে পারে। বৈষ্ণব সঙ্গ করো, তোমার অহংকারের উঁচু মাথাটা ভক্তের পদতলের নিচু করে দাও। যদি ওই ভক্তের দয়া হয়ে যায়, তাহলে ভক্তির দয়া হলে কি হবে? এই দেহ বাসাটাও ভালো হবে। বাবা, এবারে যে দাদারা এই আয়োজনটা করেছে সে বড় অভাগা। তার বাবার ইচ্ছা ছিল, তো বাবাটা চলে গেছে, যে একটু ভালোবাসার মানুষের সঙ্গ করবে, কিন্তু সেই দাদার বাবা চলে গেছে। কিন্তু আজ কিন্তু দেখুন একটা ভালোবাসার মানুষের মেলা বসেছে। কত দূর দূরান্ত হতে ভালোবাসার মানুষ ছুটে এসেছে এই ভক্ত সঙ্গ করবার জন্য। বৈষ্ণবগণ, তাই তোমরা একবার এই ভক্তের চরণ তলে যাও, ভালোবাসার মানুষের সঙ্গ করে দেখো। ভালোবাসার মানুষের সঙ্গ করলে এই বাসাটা হতে পারে গৌরের দয়ে ভালো হতে পারে। তাই একবার যাও, ভালোবাসার মানুষের সঙ্গে গিয়ে একবার প্রেম আলিঙ্গন করো, হতে পারে ভালোবাসা তোমার ভালোবাসায় পরিণত হবে। তবে শোনা যা কবে বলে অনুশোচনা জাগবে একদিন। আজ তো আমাদের বড় অহংকার, রক্ত গরম,
চলতে পারি, বলতে পারি, খেতে পারি, এজন্য আমাদের অহংকার। তোমার অনুশোচনা হবে বাবা কবে জানো? যেদিন তোমার এই দুটি কর্ণ তোমার কথা শুনবে না মা, এই দুটি কর্ণ একদিন তোমায় ধিক্কার দেবে যে সারাটা জনম কত কথা শ্রবণ করলি। কোনো কথা নয় মা, এই দুটি কর্ণ ধিক্কার দেবে। সারা জীবন কত কথা বললে, কথা তুমি বললে, একদিনও তুমি কৃষ্ণ কথা শ্রবণ করো না। একদিন এই দুটি নয়ন তোমায় ধিক্কার দেবে। সারা জীবন কত কিছু দর্শন করলে, একদিন আমার গৌর মূর্তি দেখলে না। এই যে বদন তোমায় ধিক্কার দেবে। সারা জীবন তুমি কথা বললে, একদিন মধুর কৃষ্ণ কথা তুমি বললে না। আমাদের এই দুটি হাত ধিক্কার দেবে। সারা জীবন কত কর্ম করেছ এই হাত দিয়ে, অথচ একটা তুলসী পত্র, দুটি ফুল এনে গোবিন্দ চরণে দিতে পারো নাই। এই দুটো চরণ ধিক্কার দেবে। সারা জীবন তুমি কত জায়গায় হেঁটে গেলে, একদিন এই বৈষ্ণবের বাজারে তুমি হেঁটে গেলে না। সেদিন ঘরে শুয়ে শুয়ে মনে হবে, আজ যদি আমি একটু ভক্তের সঙ্গ করতে পারতাম, আজ যদি আমি একটু বৈষ্ণব সঙ্গে গিয়ে বৈষ্ণবের পদধূলি অঙ্গে মানতে পারতাম। কিন্তু সেদিন যে মা আমার চরণ আর আমার কথা শুনবে না। মন চাইবে হেঁটে হেঁটে আমি বৈষ্ণবের বাজারে যাব, কিন্তু আমি পারবো না বৈষ্ণবের বাজারে যেতে। ছেলেকে বলবে, মেয়েকে বলবেন একটু নিয়ে যান। ছেলে মেয়ে উত্তর দিবে, বুড়ো হয়ে গেলে এত জ্বালাও কেন, মরতে পারো না। সেদিন মনে হবে কাদের জন্য আমি এত কিছু করব। সেদিন মনে হবে দিন রাত খেটে আমি নিজে না খেয়ে এদের মুখে অন্ন তুলে দিলাম, আপন মনে করে আসত দেখে না কেউ আমার। সেদিন বিছানায় শুয়ে শুয়ে শুধু কাঁদতে হবে। আর সেদিন মনে পড়বে আমার আপন বলে একমাত্র আমার মহাপ্রভু ছাড়া কেউ নাই। সেদিন সকল অহংকার দূরে যাবে মা। যেদিন আমার সম্পত্তি সবাই ভাগাভাগি করবে, কিন্তু আমি কেমন আছি কেউ খবর নেবে না। কারণ এই জগতের ভালোবাসা হচ্ছে লেবুর টুকরোর মতো। একটা লেবুর টুকরো ততক্ষণ পাতে থাকে যতক্ষণ লেবুর মাঝে রস থাকে। যখন লেবুর রসটুকু ফুরিয়ে যায়, লেবুটা আমরা আদারে ফেলে দিই। তা বাবা লেবুটা আদারে পড়ে বলে, এতক্ষণ আদর করলে এবার ফেলে দিলে কেন? এতক্ষণ তোর মধ্যে মধু ছিল, রস ছিল, ছিল, এখন তোর মাঝে রস নেই, প্রয়োজন নেই। সেদিন অহংকার দূরে যাবে যে আমি কোনোদিন ভালোবাসার মানুষের সঙ্গ করলাম না। তাই মা, আমাদের ভাগ্যে আর কি না হয়, আর কোনোদিন আমরা এমন ভক্তের সঙ্গে আমরা পাই কি না পাই, আমরা তো কেউ জানি না বাবা। কারণ কারো ভাগ্যের কথা কেউ বলতে পারে না। কখন যে কার জীবন বেলা ডুবে যাবে কেউ জানে না। তাই যখন একবার বৈষ্ণবের বাজারে এসেছো তোমরা, একবার দয়া করে করুণা করে দেহবাসা যদি ভালো করতে চাও,
সবাই আমার মাখো ভক্তের চরণের ধুলি। সবাই একবার মাখো ভক্তে চরণে ধুলি। সমান ওরে মাখো ভক্তে চরণে ধুলি। তোমাদের বাসা ভালো যদি করতে যাও রে, সবাই মাখো ভক্তে চরণের ধুলি। তোমাদের বাসা ভালো করতে যাও রে, একবার ভক্তের চরণ ধুলাবে। একবার মাখো ভক্তে চরণ ধুলি। ভাগ্যে কোনদিন হয় কি না রে, একবার মাখো ভক্তে চরণ ধুলি। পার কি ভাগে ওরে হয় কি না রে, তোমরা মাখো ভক্তে চরণ ধুলি রেখে দাও। চরণে ধুলি। জগতে যার হয়েছে রে এই বাসা ভালো, জগতে কেবল যার হয়েছে এ বাসা ভালো। জগতে রে বাসে ভালো যার হয়েছে দেহ বাসা ভালো। ও প্রাণ গমন তরে বাসে ভালো জগতে যার হয়েছে বাসারে ভালো। আমার নমস্কার। অনেকে ভাবতে পারে যে আমার তো অনেক টাকা আছে পয়সা আছে, আমি কেন একটা গরিব মানুষের চরণে মাথা নিচু করব? আমি অনেক ধনী, আমি অনেক পণ্ডিত, আমি কেন একটা মূর্খের চরণে মাথা নত করবো? আমার তো অনেক অহংকার। কয়দিনের অহংকার? দুদিনে। দুদিন বাদেই তো ওই শ্মশানের চিতায় অহংকার জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে মা। সেদিন বাড়ি থাকবে, গাড়ি থাকবে, তুমি থাকবে না।